আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2024 সালের রাজশাহী বোর্ড বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস শুরু করতে যাচ্ছে। আজকে আমরা সলিউশন করব বোর্ড কোশ্চেন নাম্বার 3। তো আমরা প্রথমে কোশ্চেনটা দেখি। কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 3। রোমান আগস্টের 1 তারিখে ঢাকায় ব্যবসা শুরু করেন। আগস্টের 1 তারিখে কি করে? ঢাকায় ব্যবসা শুরু করেন। আগস্টে 31 তারিখে তার আর্থিক অবস্থার বিবরণী নগদ 9,000 টাকা, প্রাপ্য হিসাব 1,700 টাকা, আহ, সরঞ্জাম 6,000 টাকা, প্রদেয় হিসাব 3,600 টাকা দেখানো হয়েছে। সেপ্টেম্বর মাসে তার নিম্নলিখিত লেনদেন সমূহ সংঘটিত হয়। সেপ্টেম্বর 2, 2% প্রদেয় নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক থেকে 10,000 টাকা লোন গ্রহণ করে। অর্থাৎ প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে লোন গ্রহণ করছে এবং সুদের হার 9%। সেপ্টেম্বর 5, প্রদেয় হিসাব বাবদ 2,900 টাকা পরিশোধ করা হয়েছে। সেপ্টেম্বর 10, প্রাপ্য হিসাব হতে 1,300 টাকা আদায় করা হয়। সেপ্টেম্বর 16, 2,100 টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয়। 2,100 টাকা কি করা হয়? অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয়। যার 80 টাকা নগদে এবং অবশিষ্ট টাকা বকেয়া রয়েছে। সেপ্টেম্বর 18, অর্জিত অর্জিত 7,800 টাকা, যার মধ্যে 2,500 টাকা নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হয়। সেপ্টেম্বর 20, ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ 1,100 টাকা উত্তোলন করে। সেপ্টেম্বর 28, বেতন বাবদ 1,700 টাকা এবং ভাড়া বাবদ 900 টাকা পরিশোধ করা হয়। সেপ্টেম্বর 30, চলিত মাসের উপযোগ বিল বকেয়া রয়েছে 470 টাকা। সেপ্টেম্বর 30, প্রদেয় নোটের 1 মাসে সুদ পরিশোধ করতে হইব। করণীয় কতে আমার বলা হয়েছে 31শে আগস্ট 2023 সালের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। 31শে আগস্ট 2023 সালে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 31 তারিখের এক এক তারিখে যে ব্যালেন্স গুলো আছে সেটা আমার কি, আহ 1 তারিখে ব্যবসা শুরু করেন এবং 31 তারিখে কি দেওয়া আছে, আমার কিছু ব্যালেন্স দেওয়া আছে। এই ব্যালেন্স গুলা নিয়ে আমার কি করতে হইব? মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হইব। তো করণীয় কতে আমরা চলে যাই। তো মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা করণীয় কতে চলে যাই। হুম। করণীয় ক, আমার এখানে চাওয়া হয়েছে কি মালিকানা সত্ত্ব বিবরণী। হুম। এই ঘরটা আমরা ইউজ না করি, আমরা চলে যাই বোর্ডে, সরাসরি আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে চলে গেলে বেটার হইব।
ঘর কাটি আমরা। রাজশাহী 24, 3 নম্বর। বিবরণ: টাকা, টাকা। ওকে, বিবরণ টাকা, টাকা। তো আমার এখানে তৈরি করতে বলছে মালিকানা, সত্ত্ব, পরিমাণ। তো আমরা লিখি মালিকানা, সত্তর, পরিমাণ। ওকে। তো আমরা জানি প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় যদি আমরা বিয়োগ দেই, তখন আমরা পাবো কি? প্রারম্ভিক মালিকানা সত্ত্ব। তো আমরা প্রথমে প্রারম্ভিক সম্পত্তিগুলা লিখি। প্রারম্ভিক সম্পত্তির মধ্যে আছে নগদ। নগদ। আমার কাছে কোশ্চেনে নগদ দেওয়া আছে 9,000 টাকা। দেওয়া আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে 1,700 টাকা। এরপরে প্রারম্ভিকে দেওয়া আছে সরঞ্জাম। সরঞ্জামের পরিমাণ দেওয়া আছে 6,000 টাকা। যোগ করলে আমার মোট প্রারম্ভিক সম্পদ হইতেছে 16,700। এখান থেকে আমি বাদ দেবো প্রারম্ভিক দায়গুলা। দায়গুলোর মধ্যে একটাই আছে আইটেম, প্রদেয় হিসাব। আর কোনো আইটেম নাই। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব অঙ্কতে দেওয়া আছে 31 তারিখে 3,600। যদি বিয়োগ করি, বিয়োগ করলে এখানে আমার বিয়োগ ফল আসতেছে 13,100। 13,100। 13,100 হইল আমার মালিকানা সত্ত্ব। এটা হইতেছে আমার মালিকানা সত্ত্ব। তো করণীয় এক আমরা শেষ করলাম। এখন আমরা চলে যেতেছি করণীয় খতে কি চাইছে, আমরা একটু কোশ্চেনটা একটু দেখি, আমাদের জন্য বেটার হইব। হুম। করণীয় খতে এখানে চাওয়া হয়েছে 31 ডিসেম্বর তারিখে, 31শে ডিসেম্বর তারিখে, একটু আমরা ওইদিকে সরায় দেই। হুম। হ্যাঁ, 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমীকরণে সেপ্টেম্বর মাসের 2, 5, 10 এবং 16 তারিখের লেনদেন গুলার কি করো, উম, প্রভাব দেখাও। 31শে ডিসেম্বর তারিখে কি করো, এই লেনদেন গুলার কি দেখাইতে বলছে আমারে, প্রভাব দেখাইতে বলছে। ওকে। তো আমরা সলিউশনে চলে যাই। 31শে ডিসেম্বর তারিখের, আচ্ছা, 31 ডিসেম্বর তারিখের আগে আমরা আগে একটু ক্লিয়ার হয় ঘরগুলা কি হইব। এখানে আমরা দেখতে পারতাছি, হ্যাঁ, ঘরের সংখ্যা হইল
উম, একটু। হুম, এখানে আমরা খেয়াল করি ঘরগুলা কি হইব। তো ঘর আমার আগে দেওয়া আছে, নগদ ঘর দেওয়া আছে, প্রাপ্য হিসাবের ঘর দেওয়া আছে। তারপরে এখান থেকে দেখি নগদের ঘর দেওয়া আছে, প্রাপ্য হিসাবের ঘর দেওয়া আছে, সরঞ্জামের ঘর দেওয়া আছে, প্রদেয় হিসাবের ঘর দেওয়া আছে। এইখান থেকে নতুন আরেকটা ঘর হইব ব্যাংক ঋণ, অর্থাৎ প্রদেয় নোটের জন্য একটা ঘর হইব, এবং ব্যাংকের জন্য একটা ঘর হইব। তার মানে আমরা একটু এখানে ক্যালকুলেশন করি। নগদের জন্য ঘর হইব একটা, সম্পত্তি পাশে প্রাপ্য হিসাবের জন্য ঘর হইব একটা, সরঞ্জামের জন্য ঘর হইব একটা, ব্যাংক হিসাবের ঘর হইব একটা, আর অপর পাশে আমার ঘর হইব 9%। ওই যে প্রদেয় নোটের জন্য একটা ঘর হইব। আর এই পাশে কি হইব, মূলধনের জন্য ঘর হইব। আহ সম্পত্তি পাশে চারটা ঘর এবং দায় পাশে আমার কি হইব, দুইটা ঘর হইব। ঠিক আছে। তো অঙ্ক শুরু করার আগে আমার যে 31 তারিখে যে ব্যালেন্স গুলো আছে, ওইটা সেপ্টেম্বর মাসে 1 তারিখে কি হয়ে যাবে, প্রারম্ভিক ব্যালেন্স হয়ে যাব। তো প্রারম্ভিক ব্যালেন্স দেখাইয়া আমার 2, 5, 10 এবং 16 তারিখে লেনদেন গুলো কি করতে হইবে আমার, আহ এ, হিসাব সমীকরণে কি করতে হইব, হিসাবভুক্ত করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হইব। যদি এই লেনদেন গুলা যদি আমরা হিসাব সমীকরণে হিসাবভুক্ত না করে কি করে ইকুয়েশনটা করি, তাহলে কি হইব না, এটা আমার সঠিক হইব না। তো আমরা চলে যেতেছি আমাদের করণীয় খতে, আহ, হিসাব সমীকরণের প্রভাব। হুম, তো আমরা আসলাম করণীয় ক্ষয়ের জন্য। করণীয় ক্ষয়ের এখানে আমরা দেখতেছি, এখানে আমার দেওয়া আছে এ, করণীয় খ, রোমানের হিসাব সমীকরণ, সালটা উল্লেখ আছে 2023 সালের, আহ, তারিখটা হইব 31শে সেপ্টেম্বর। তারিখটা আমার এখানে সেপ্টেম্বর হইব, 31শে সেপ্টেম্বর। সেপ্টেম্বর। এবং আমি এখানে ঘরগুলা কাটি। তো আমি আগে কিছু ঘর কেটে রাখছি। এটা আমার জাস্ট একটা ফরম্যাট। পরীক্ষায় যেই হিসাব সমীকরণ আসুক না কেন, তারিখ, নগদ, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মূলধন, মন্তব্য কলাম থাকবো, তো আমরা এঁকে ফেলামু। তারপর প্রয়োজন অনুসারে সম্পত্তি পাশে যে কটা ঘর দরকার হয় আমরা রাখবো, দায় পাশে যে 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 কটা ঘর দরকার হয় তো আমরা রাখবো। তো আমরা ঘরগুলা আইডেন্টিফাই করতে পারছি অঙ্কের প্রথমতে। নগদান হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, সরঞ্জাম, সরঞ্জাম, ব্যাংক এপাশে 9%, প্রদেয় নোট 9%, প্রদেয় নোট। তো আমরা প্রথম এন্ট্রি দেব আগস্ট 2000, সালটা যেহেতু উল্লেখ আছে আমরা মেনশন করি 2023 ইং আগস্ট।
আগস্ট 31 তারিখে। ওকে, আগস্ট 31 তারিখে আমার ব্যালেন্স ছিল, নগদ টাকা ছিল 9,000। 9,000। প্রাপ্য হিসাব ছিল 1,700। সরঞ্জাম ছিল 6,000। এবং প্রদেয়, হুম, এগুলো সব যোগফল। সরি, প্রদেয় হিসাব এখানে আমার আরেকটা ঘর হইব, প্রদেয় হিসাবের আমার আরেকটা ঘর করতে হইব। আরেকটা ঘর নিয়ে নেই এখানে প্রদেয় হিসাবের জন্য। হুম, হয়েছে। আমার এই পাশে একটা ঘর হইব প্রদেয় হিসাব। হুম, প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাবে ব্যালেন্স দেওয়া আছে কত, আমার 3,600 দেওয়া আছে। এবং মূলধন হইল গিয়ে আমার 13,100। 13,100 হইলে আমার, হুম, মূলধন আমার কত, 13,100। 13,100 হইলে আমার আহ, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। ওকে। এরপর আমরা চলে যেতেছি সেপ্টেম্বর। হুম, সেপ্টেম্বর 2 তারিখ। সেপ্টেম্বর 2 তারিখ লেনদেনটা আমরা পড়ি, কি বলছে? 9% নোটের স্বীকৃতি করে ক্যাপিটাল ব্যাংক থেকে 10,000 টাকার ঋণ গ্রহণ করছে। ওকে। তো 10,000 টাকা ঋণ গ্রহণ করছে। তো এখানে আমার কি হয়েছে, ব্যাংকে টাকা বাড়ছে 10,000। এবং আমার কি হয়েছে, 9% প্রদেয় নোট বাড়ছে কত, 10,000। ওকে। এরপরে চলে যেতেছে আমার পরবর্তী তারিখে, 5 তারিখ, প্রদেয় হিসাব বাবদ 2,900 টাকা পরিশোধ করা হয়েছে। এটা হলো কি আমার 5 তারিখ। প্রদেয় হিসাব বাবদ কি হয়েছে, 5 তারিখ 2,900 টাকা কি করছি, পরিশোধ করছি। 2,900 বিয়োগ, এবং আমার কি হবে, প্রদেয় হিসাব কমে যাবে 2,900। 2,900 কি হয়ে যাবে, কমে যাবে। ওকে। এরপরে তারিখটা হইলো আমার 10 তারিখ। তো আমরা চলে যাই 10 তারিখে, কি বলছে, প্রাপ্য হিসাব হতে 1,300 টাকা আদায় হইলো। তার মানে 1,300 টাকা আদায় হইলে, 10 তারিখ 1,300 টাকা আদায় হইলো, নগদ টাকা বৃদ্ধি পাইছে 1,300 টাকা। এবং আমার কি হয়েছে, প্রাপ্য হিসাব কমছে 1,300 টাকা মাইনাস। ওকে। এরপর তারিখটা হইতেছে আমার 16 তারিখ। ওকে। 16 তারিখে আমার বলছে এখানে 2,100 টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয়। সরঞ্জাম ক্রয় করছি কত, 2,100 টাকা লিখি আমরা। 2,100 টাকা কি করে সরঞ্জাম ক্রয় করছি। এরপরে বলতেছে, যার মধ্যে 800 টাকা নগদে প্রদান। 800 টাকা কি করছে আমি, নগদে প্রদান করছি 800 মাইনাস। এরপরে বলতেছে, অবশিষ্ট টাকা অক্টোবরে, হুম, এবং অবশিষ্ট টাকা বকেয়া রয়েছে। তার মানে কি আমার
প্রদেয় হিসাব যেটা আছে, অবশিষ্ট টাকা 821 থেকে 800 বিয়োগ দিলে আমার অবশিষ্ট টাকা থাকে কত? 1300 টাকা। 1300 টাকা কি হয়েছে আমার? প্রদেয় আছে। তো এখন আমি কি করব? ক্যালকুলেশন গুলো করব। ক্যালকুলেশন করা এটার যোগ বিয়োগটা দেখাইবো। নগদান হিসাব ক্যালকুলেশন করলে আমার এখানে যোগ বিয়োগ করলে এখানে আসতেছে 6,600। 6,600 বন্ধ করলাম আমরা। এরপর আমার প্রাপ্য হিসাবে আসতেছে যোগ বিয়োগ করলে 400, বন্ধ করলাম। এরপর সরঞ্জাম হিসাবে আমার আসতেছে 8,100, এটা আমি বন্ধ করলাম। ব্যাংক হিসাবে কোনো কিছু নাই, সেহেতু এখানে কি হইব? 10,000 হইব। 1, 2, 3, 4, 10,000 হইব। দায়ের পাশে চলে যেতেছি। এখানে আমার, ও সরি, এখানে একটা শূন্য ভুল দিচ্ছি আমি। 10,000। ওকে। এরপর এখানে আমার প্রদেয় হিসাবে যোগ বিয়োগ করার পর এখানে আসতেছে আমার 2,000। এবং মূলধনে কোনো কিছু যোগ বিয়োগ হয় নাই, তার মানে কি আমার 13,100ই থাকবে। ওকে। এখন আমরা উম, এখন আমরা সম্পত্তি পাশে যে আইটেমগুলো আছে, নগদ, প্রাপ্য হিসাব, সরঞ্জাম এবং ব্যাংক হিসাব, এই জিনিসগুলো কি করব? যোগ করব। যোগ করলে আমার এখানে ব্যালেন্স আস্তে আস্তে আসে 25,100। এখানে আমার ব্যালেন্স আসে 25,100 টাকা ব্যালেন্স আসে। তার মানে কি আমার হিসাব সমীকরণের দুই পাশ কি হইলো? মিলে গেছে। তো আপাতত ধরে নিতে পারি আমার এটা কি আছে, ঠিক আছে। তো আমরা করণীয় কি করলাম? খ করলাম। এখন আমরা চলে যাবো করণীয় গতে। ঠিক আছে। করণীয় গতে কি চাওয়া হয়েছে আমরা একটু কোশ্চেনে যাই। করণীয় গতে চাওয়া হয়েছে, হুম, করণীয় গতে চাওয়া হয়েছে নিট আয় নির্ণয় পূর্বক 30শে ডিসেম্বর 2023 সালের মালিকানা সত্ত্ব বিবরণী কি করো? তৈরি করো। এখানে বলছে নিট আয়, নিট আয় নির্ণয় পূর্বক, তার মানে কি আমার নিট আয় বের করতে বলছে 30শে সেপ্টেম্বর 2023 তারিখে। আবার বলছে এই নিট আয় বাইর করার পর কি করে মালিকানা সত্ত্ব বিবরণী কি করো? প্রস্তুত করো। তার মানে এখানে দুইটা পার্ট। প্রথম কাজ হবে আমাদের নিট আয় বের করা, এবং নিট আয় বের করার পর আমরা কি করব? মালিকানা সত্ত্ব কি করব? নির্ণয় করব। তো আমরা এখন চলে যেতেছি আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে। হুম, হুম। এটা হলো আমাদের করণীয় গ। করণীয় গ এটা আমার, ঠিক আছে। প্রথম আমরা প্রতিষ্ঠানের নাম লিখি। রোমান নের আয় বিবরণী, রোমানের আয় বিবরণী 2023 সালের 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর তারিখের সমাপ্ত সমাপ্ত বছরের জন্য। ওকে। তো আমরা জানি উম, যদি আমরা নিট আয় যদি বের করতে চাই, প্রথম আমরা কি করতে হইব? আয়গুলো লিখতে হইব। ঠিক আছে। প্রথম আমার কি লিখতে হইব? আয়গুলো লিখতে হইব। তো আমরা প্রথমে লিখি নিট আয়, হুম, আয় সমূহ, আয় সমূহ। তো কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেনে দেখি
উম, এই প্রতিষ্ঠানের নিট আয় কি কি আছে। তো এখানে আমরা দেখতে পারতাছি অর্জিত আয় 18 তারিখে একটা দেওয়া আছে। অর্জিত আয় 18 তারিখে দেওয়া আছে। অর্জিত আয় 18 তারিখে 7,800 টাকা, ঠিক আছে। আর কোন জায়গায় নিট আয় সম্পর্কে কোনো ইনফরমেশন আমার দেওয়া নেই। তো আমি বোর্ডে চলে যাই। স্টপ শেয়ারিং। হুম, অর্জিত আয়। হুম, অর্জিত আমার কত? 7,800 টাকা হইলে আমার কি অর্জিত আয়। অর্জিত আয় থেকে আমরা বাদ দিব, বাদ অর্জিত আয় থেকে আমরা বাদ দেবো বাদ ব্যয় সমূহ বা খরচ সমূহ, ব্যয় সমূহ, ব্যয় সমূহ। তো এখানে আমি দেখতেছি আমার ব্যয়ের মধ্যে প্রথম দেওয়া আছে যেটা হলো গিয়া বেতন। বেতন, আমার বেতন দেওয়া আছে 1,700 টাকা। এরপর আইটেম দেওয়া আছে আমার ভাড়া, খরচের মধ্যে ভাড়া দেওয়া আছে আমার 900 টাকা। এরপর আমার দেওয়া আছে উপযোগ বিল। উপযোগ বিল। উপযোগ বিল আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে 470 টাকা। এরপর দেওয়া আছে আমার হুম, হুম, এরপর দেওয়া আছে আমার আইটেম প্রদেয় নোটের সুদ। প্রদেয় নোটের সুদ দেওয়া আছে। প্রদেয় নোট আমার ছিল কত? 10,000 টাকা। 10,000 টাকা পার্সেন্টেজ ছিল 9 মাস। এবং সুদটা আমি দেখাইতে হবে আমার 1 মাসের। তো 1 মাসের সুদ, প্রদেয় নোটের সুদ। আচ্ছা, আমরা একটু অঙ্কে কোশ্চেন একটু যাই। প্রদেয় নোটের সুদ সম্পর্কে কি বলছে একটু ক্যালকুলেশন করি, একটু ওয়েট। 10,000 টাকা গুণ 9 শিফট পার্সেন্ট ভাগ 12। হ্যাঁ, ঠিক আছে। 1 মাসের সুদ দিয়ে দেখাতে দেবো। আমার 1 মাসের সুদ আসে প্রদেয় নোটের 75 টাকা। সবগুলো যদি আমি যোগ দিই, যোগ দিন আমার যোগফল হয় 3,145 টাকা। তো আমার আয় ছিল কত? 7,800 টাকা। উম, এর থেকে আমি যদি 7,800 টাকা থেকে 3,145 টাকা বিয়োগ দিই, তো বিয়োগ ফলটা আমার আছে আসে 4,655 টাকা আসে কি আমার নিট আয়। 4,000, এটা আমার কি আসে? নিট আয়। ওকে। এখন নিট আয় নিয়ে আমরা কি করব? মালিকানা সত্ত্ব তৈরি করব। তো আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী পরবর্তী স্টেপে। আমরা পরবর্তী স্টেপে এখানে করব আমরা, আবার লিখি আমরা রোমানের রোমানের মালিকানা সত্ত্ব বিবরণী। বিবরণী সাল্ট হইব 2023 সালের 30 সেপ্টেম্বর তারিখের তারিখের
সমাপ্ত বছরের জন্য। তো আমরা লিখলাম। তো আমরা জানি উম, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করার নিয়ম হইল গিয়া প্রথমে কি করতে হবে, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বা প্রারম্ভিক মূলধন লিখতে হইব, যেটা আমরা করণীয় একে বের করছিলাম। তো আমরা এখানে লিখে দিই সরাসরি প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব আমরা বের করছিলাম কত, 13,000 100 টাকা কি করছিলাম, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বের করছিলাম। তো প্রারম্ভিক মালিকানা সত্ত্বের সাথে আমরা যোগ দিব, যোগ, এটার সাথে আমরা যোগ দিব, যোগ নিট আয়, যেটা আমরা একটু আগে বের করছি। নিট আয় কি করুম, আমরা যোগ দেবো, নিট আয় আমরা বের করছিলাম 4,655 টাকা। আমরা কি করছি, নিট আয় বের করছি। এটা লিখলাম। লেখার পর নিট আয় যদি যোগ দিই আমি, যোগ দিলে আমার ব্যালেন্স আসে এখানে 17,755 টাকা। এইখান থেকে আমরা বাদ দেবো যদি উত্তোলন থাকে, ঠিক আছে, উত্তোলন থাকলে আমরা কি করবো, বাদ দেবো। তো আমরা লিখতেছি এখান থেকে বাদ, হুম, বাদ উত্তোলন। হুম, উত্তোলন আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 1100 টাকা কি বাদে উত্তোলন হিসেবে। তো বাদ দিলাম, বাদ দিয়ে আমার ব্যালেন্স এখানে আসে আহ, হুম, আমার ব্যালেন্স এখানে আসে 16,655 টাকা কি আসে আমার ব্যালেন্স। ওকে। তো এটা আমার বেরোতেছে সমাপনী মালিকানা সত্ত্ব। এটা আমার বেরোলো কি, সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব। তো রিকোয়ারমেন্ট গত আমার বলা হয়েছিল নিট আয় বের করে কি করো, মালিকানা সত্ত্ব বের করো। তো আমি নিট আয় বের করে কি করলাম, মালিকানা সত্ত্বটা বের করলাম। তো আমার আজকের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস, রাজশাহী বোর্ড 2024, 3 নম্বর কোশ্চেন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।